কারণ জিলহজ মাসে গুরুত্বপূর্ণ দুইটি আমল রয়েছে। এক নাম্বার আমল হলো হজ, দুই নাম্বার আমল হলো কুরবানি। এক নাম্বার আমল কি? হজ। দুই নাম্বার আমল কুরবানি। এই দুইটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফরজ ওয়াজিব আমলের কারণে জিলহজ মাস আলাদাভাবে একটি তাৎপর্য বহন করে, গুরুত্ব বহন করে থাকে। আর এই দুইটি আমলই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যেই, 9 তারিখ এবং 10 তারিখ। এজন্য জিলহজ মাসের শেষ 20 দিনের চাইতে প্রথম 10 দিনের গুরুত্ব আবার বেশি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই 10 দিনের শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, ফজরের শপথ এবং 10 রাত্রির শপথ। তাফসীর কিতাবে ব্যাখ্যা এসেছে এই 10 রাত্রি হলো জিলহজ মাসের প্রথম 10 রাত্রি, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন অন্যান্য দিনের চাইতে গুরুত্বপূর্ণ। সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, জিলহজ মাসের প্রথম যেই 10 দিনের কথা বললেন গুরুত্বপূর্ণ আমলের দিক থেকে, কেমন এটা, এর তাৎপর্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে অধিক প্রিয় আর কোনো আমল নাই। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে কৌতূহল নিয়ে আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জিহাদ করাও কি, জিহাদের চাইতেও কি এই 10 দিনের আমল গুরুত্বপূর্ণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই ফেললেন, হ্যাঁ, জিহাদের চাইতেও এই 10 দিনের আমল গুরুত্বপূর্ণ। তবে যে ব্যক্তি তার জান মাল নিয়ে জিহাদের ময়দানে যায় এবং শহীদ হয়ে যায়, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল। তাহলে গুরুত্ব বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সব আমলের চাইতে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অধিক গুরুত্বপূর্ণ, অধিক প্রিয় আল্লাহ তাআলার কাছে। তাহলে এই 10 দিন আমরা কি আমল করব জানার দরকার আছে না? এই 10 দিন আমরা কি আমল করব, এই 10 দিন আমরা কোন আমলের মাধ্যমে কাটাবো, এটাও আমাদের জানার দরকার আছে। কথা বলেন ঠিক কি না? এই 10 দিনের 1 নাম্বার আমল হলো হাজিদের জন্য হজ করা। সামর্থ্যবান ব্যক্তি যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের জন্য কি করা? হজ করা। ইতিমধ্যে হাজিগণ সেখানে পৌঁছে গিয়েছেন এবং তারা যথাসময়ে হজ করবেন। 2 নাম্বার আমল হলো যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে তাদের কুরবানি করা। আমি শেষ দিক থেকে আসতেছি। কুরবানি করা, কুরবানি কাদের উপর ওয়াজিব? সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি করা কি ওয়াজিব। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিস, আপনি প্রতিদিন যেই জিনিসগুলো ব্যবহার করছেন, ইউজ করছেন, এই নিত্য প্রয়োজনের অতিরিক্ত যেই আসবাবপত্র আপনার কাছে আছে, জায়গা জমিন হতে পারে, টাকা পয়সা হতে পারে, যে কোনো সম্পদ হতে পারে, সেগুলো যদি নেসাব পরিমাণ হয়, নেসাব হলো বর্তমান বাজারের যদি নগদ টাকার দিক থেকে হিসাব করি তাহলে 90 থেকে 95 হাজার টাকা, 90 থেকে 95 হাজার টাকা যদি কারো কাছে নগদ থাকে অথবা এই টাকার পরিমাণ সম্পদ কারো কাছে থাকে, যেই সম্পদটা আপনার নিত্য প্রয়োজনের অতিরিক্ত, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব এবং এর উপর বছর অতিবাহিত হতে হবে না। ওই কুরবানির দিনগুলোতে এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে তাহলেই কুরবানি ওয়াজিব হয়ে যায়। হিসাব করলে অনেকের উপরেই কুরবানি ওয়াজিব। এবং মহিলাদেরও তো অনেকের গয়নাগাটি থাকে, 1 ভরি, 1.5 ভরি, 2 ভরি, 1-1.5 লাখ টাকার গয়নাগাটি থাকে, তাদের উপরও স্বতন্ত্রভাবে আলাদাভাবে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। মহিলারা অনেকে জানে না বা অনেকে খেয়াল করে না, এজন্য আমরা তাদেরকে জানিয়ে দিব। অথবা আওয়াজ যাদের কানে যাইতেছে আপনারা ভালো করে শুনে রাখুন, যাদের কাছে স্বর্ণ গয়না আছে, 1 ভরি স্বর্ণ থাকলেই আপনার উপর কুরবানি স্বতন্ত্রভাবে ওয়াজিব।
স্বামী যদি কুরবানি করে স্ত্রীরও কুরবানি করতে হবে। কথা বলেন ঠিক কিনা?